আমার যদি রাস্তা না থাকতো কেউকে জিন্দিগি তো ওখানে পারমিশন দিত না, ম্যাপ অনুমোদন দিত না। তো কেউকে যখন অনুমোদন দিছে আমার রাস্তা আছে বিদায় দিছে, এটা তো আমার লিগাল ডকুমেন্ট আছে এবং দলিলে উল্লেখ আছে। আসলে ঘটনা তো আসলে এরকম ছিল যে আমি যখন জায়গা কিনছি তখন ওখানে বাউন্ডারি ছিল, গড়ও ছিল। আমি যার থেকে কিনছি আলমগীর চৌধুরী, আলমগীর সাহেব থেকে। তো ওখানে আমার প্রায় 10টা 12টি ছিল। এরপরে এগুলো এত বছর 2006 থেকে 2000 আজকে 25 সাল 26 সাল চলতেছে। 26 সাল এসে আমি যখন এগুলা গত্তর বাইকে যখন ইয়া থেকে উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ইয়া নিছি, পারমিশন নিছি ঘর করার জন্য, এরা আমাকে পারমিশন দিয়েছে। আমার রাস্তা আছে, আগেও ছিল এখনও আছে। এখন নালা আগে বড় ছিল, এরা বলতে যে আসলে বড় ছিল না, বড় থাকলেও এটা এই নারকেল গাছের হলটিকার যারা ছিল তাদের মানে এখানে ইয়া দিছে আপনার এই দেওয়াল দিছি, পার্মানেন্ট দেওয়াল দিছি। আগে কিন্তু আমি যখন জায়গা কিনতেছি তখন পার্মানেন্ট দেওয়াল ছিল না, আগে ছিল আপনার বেড়ার একটা ইয়া ছিল, পার্টিশন ছিল। তো এরা দেওয়াল দেওয়ার সময় এদিকে এসে নালার দিকে এসে দিছে, দেওয়াতে আমার জায়গাটা নালাটা একটু ছোটো হয়ে গেছে। আমার রাস্তা কিন্তু 9 ফুট ছিল, একদম মেইন রোড থেকে আমার জায়গা বড় পর্যন্ত কত 86 ফুট না, এটা 143 ফুট, কিন্তু প্রস্থ ছিল 9 ফুট। তো আমার 9 ফুট ওখানে আমি যখন জায়গা কিনতেছি তখন আপনার ইয়া ছিল পার্মানেন্ট কুটি, এখনও আছে কুটিগুলো, আরসিসি পিলার, ডালাই করা পিলার এখনও আছে এখানে বিদ্যমান। তো আমি এখন যখন কাজ শুরু করতেছি, তো এখন আমার এটা মালপত্র আনাবার জন্য আমার তো অবশ্যই রাস্তাটা একটু ঠিক করতে হবে। আমি একটু সংস্কার করছি, আর কিছু না। আমি ওটা দখল করছি, আশেপাশের জনগণ যেগুলো বলতেছে এগুলো এদের আমাদের শত্রুতামূলক করতেছে। শত্রুতামূলক এরা চাইছিল আমার কাছে একটা, এদের রাস্তা চাইছিল মানে আমার থেকে জায়গা নিবে, এদেরকে হাঁটতে দিতে হবে। তো আমি বলতেছি আমার এখানে আমি ম্যাপ করে ফেলছি, পারমিশন হয়ে গেছে, আমার রাস্তা তো আমি বড় ছোটো করতে পারবো না, আজ সম্ভব না। আমি ভবিষ্যতে বলছি যে আমি পৌরসভার সাথে বসবো, পৌরসভার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে এটা যাতে পার্মানেন্ট একটা কিছু হয়। এখন আমি পার্মানেন্ট কিছু করি নাই, আমি দিয়েছি বেড়ার একটা পার্টিশন বালু দিয়ে বাড়াইছি, এটাতে আমরা বৃষ্টি আইলে এমনি জ্বরে নিয়ে যায়, পানির স্রোতে চলে যায়। তো সেইখানে আমার এরা 3-4 বার আমি মেরামতো করছি, অনেকটা আমার খরচ হয়েছে। তো এটা তো আমার পার্মানেন্ট কিছু না। যদি আমি পৌরসভার সাথে বসি, পৌরসভা যদি আমাকে বলে, আমার যদি কোনো একটা ম্যাপ দেয়, কোনো একটা ডিজাইন দেয়, কোনো একটা, সেই হিসাবে আমি কাজ করবো। দরকার হলে খরচটা আমি করবো, আমি করিয়া এটা যাতে পানির যাতে বাধা না হয়। দরকার হলে আমার যে এখন মাটি ভরাট করা, বালু ভরাট করা যে রাস্তা আছে, ওই রাস্তার পুরাটা আমি নালা করে দেবো। নালা যখন করবো তখন তো আর ওখানে তো আর পানি বন্ধ হওয়ার, পানি প্রতিবন্ধকের সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই। আমি স্ল্যাব দিয়ে আমি যাতায়াত করবো। এখন ওখানে আরেকটা বড় সমস্যা, এখন যে উন্নয়ন কর্তৃপক্ষ যে কালভার্ট করছে, কালভার্টে একটা বড় দেওয়াল আমার রেলিং দিয়ে আমার রাস্তা হাঁটার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ওটার জন্য আমি প্রায় 2 বছর আগে কৌকের ওখানে আমি দরখাস্ত করছি, আমার রিসিভ কপি এখনও আছে এখানে, হ্যাঁ এখানে রিসিভ কপি আছে। এরপর আমি পৌরসভাতে গেছি, পৌরসভাতে যেয়ে ওখানেও দরখাস্ত করছি, এমন অভিযোগ কপি আমার কাছে এখানে আছে। তো এখন দেওয়ার পরে ওখানে এরা কোনো কিছু উদ্যোগ নেয় নাই। তো এখন এই মুহূর্তে যখন আমি ঘরে কাজ শুরু করছি, আমি ফাইলিং কাজ করব, অনুমতি নিয়েছি, অনুমতি নেওয়ার পর যখন ফাইলিং কাজ শুরু করছি, মালপত্র ঢুকতেছে, ওই যারা রাস্তায় এসেছিলো এরাই মানে উল্টাপাল্টা বিভিন্ন নিউজে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আর কিছু না। আমার সব কিছু ডকুমেন্ট আছে। আমার যদি রাস্তা না থাকতো কেউকে জিন্দিগি তো ওখানে পারমিশন দিত না, ম্যাপ অনুমোদন দিত না। তো কেউকে যখন অনুমোদন দিছে আমার রাস্তা আছে বিদায় দিছে, এটা তো আমার লিগাল ডকুমেন্ট আছে এবং দলিলে উল্লেখ আছে কত ফুট বাই কত ফুট রাস্তা ছিল আগে। এবং আশেপাশে মানুষ সবাই জানে, এখন যারা করতেছে তারাও জানে, কিন্তু তারা শত্রুতামি করে এগুলো করতেছে। শত্রুতামি এগুলোই তো বলছি যে আমার পিছনে যেটা ছিল ওখানে, আর সামনে আমার পাশে যে ছিল পাশে, এটা আমার জায়গাটা কিনতেও চাইছিল এদের। তো এই কিনতেও চাইছিল, আমি জায়গাতে বেচবো না, আমি কি জন্য বেচবো। আমি অস্ট্রেলিয়া গেছিলাম, অস্ট্রেলিয়ায় আমার প্রবাসী, আমি অস্ট্রেলিয়ান প্রবাসী, ওখান থেকে আমার সারা জীবন ইনকাম। ওই জায়গাটা আমি কিনছি অস্ট্রেলিয়ার ইনকাম দিয়া। অস্ট্রেলিয়া থেকে যখন আসছি 27 ওই জায়গাটা আমি কিনছি। এখন সামান্য ব্যবসা করি, ওই ব্যবসার টাকা দিয়ে আমি একটা ছোটো ঘর করতে যাচ্ছি। আমার কষ্টের টাকার কোনো জায়গায় নাই, আমি কোনো এমন কোটিপতি না যে আমি না, আমি ব্যবসা করি ছোটোখাটো রিয়াজউদ্দিন বাজার। তো এটা একটা ছোটো একটা ঘর কেনার, আমার ছেলে মেয়েদের জন্য, আমার একটা ছেলে 2টা মেয়ে, এদের ভবিষ্যতের জন্য আমি একটা ঘর করতে চাইছি, এটা কিছু আর কিছু না। এটা হলো আমার ওই বাস টার্মিনালের সামনে, এটা হলো মেন রোড আর কি, এটা হলো মেন রুট, দেখেন এটা মেন রুট। এই মেন রুট দিয়ে এটাই আমার ঢোকার রাস্তা, 9 ফিট প্রস্থে, 9 ফিট 1.05 মিটার। এটা হলো প্রস্থ হলো আপনি ফিটে হলো আবার 9 ফিট। এই পাশে ড্রেন, এই ড্রেন দেখেন, এদিকে ড্রেন লাগা আছে। আমার ঘরটা হলো এখানে এই জায়গায়। তো এই রাস্তাটা পার্সোনাল শুধু আমার জন্য, এখন আর জায়গার কোথাও কেউ ব্যবহার করার ইয়া না।
এইটা পার্সোনাল রাস্তা। তো এইটার উপর আমি 9 ফুটে এখনও আছে। এখন আমি তো ওখানে আসিয়া দখল করি নাই, বা যারা এটা বলতেছে এটা মিথ্যা বানোয়াট, এটা উদ্দেশ্য প্রণোদিত। যারা ওখানে করছে ওরা তো ওই এলাকার মানুষও না, এটা বিভিন্ন জায়গাতে এরা দৌড়ায় না এগুলা, মানে আমাকে ইয়া করার জন্য, যাতে আমি উন্নয়নের কাজ করতেছি ওটা না করার জন্য, মানে প্রতিহিংসামূলক এটা ব্যবস্থা করতে দিচ্ছে। আমি উন্নয়ন কর্তৃপক্ষ থেকেও নিছি, ওখানে গেছি, ওখানে দরখাস্ত দিয়ে রাখছি আমার ওই যে সামনে যেটা রেলিং আছে এটা সুরাহা করার জন্য, কিন্তু এটা এখনও সুরাহা হয় নাই। তারপরে পৌরসভাতে গেছি, পৌরসভা থেকে ওখানে আমি বলছি, তো এরা বলছে ঠিক আছে আমরা দেখবো, এরকম বলছে। কিন্তু আমি চাই এখন জিনিসটা পার্মানেন্ট একটা সুরাহা হোক।